লেগে নৌকা হতে পারে না, বিনা মাঝিতে নৌকাটা পাড়ি দিতে পারে না। একটা ছোট্ট নৌকা যদি, একটা ছোট্ট গাছ মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে, মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটি নৌকা না হতে পারে, মাঝি ছাড়া যদি পাড়ি না দিতে পারে, এই বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে হলো, এই মানুষগুলি বিনা মিস্ত্রিতে হয়েছে কেমন করে তুমি বুঝলে? নাস্তিক সঙ্গে সঙ্গে ইমাম আজমের পায়ের উপরে পড়ে গেল আর বলল, আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়ে গেছে, আর কোনো তর্ক করতে চাই না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। বিশ্বাস করতে পারে না, কপাল পোড়া। ওই যে গতকাল বলছিলাম, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, তাই নাস্তিক মুরতাদরা সাহস পায় না কথা বলার যে আল্লাহ নাই। এটা বলতে পারে না বলেই ধর্মনিরপেক্ষতাবাদের সাথীর আশ্রয় গ্রহণ করেছে। মানুষকে আল্লাহ পাক বলছেন, মোমেনকে উদখুলু ফিস সিলমে কাফ, 16 আনা দাখিল হও। আমাকে যখন মেনেছো, আমার সামনে মাথা নত করে দাও, কারো কাছে কিছু চাইও না। চাইবা কার কাছে? চিল্লায় কোন? আল্লাহর কাছে চাও। তিনি কি তোমাকে দিতে অক্ষম? বলেন, তিনি কি অক্ষম? যদি অক্ষম না হন, তাহলে আপনারা মাজারে যান কেন? মাজারগুলিতে আমার দেশের লোকেরাই মাজারগুলি ব্যবসা বাজায়, ব্যবসা বড় করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? মাজারের ব্যবসা আর তথাকথিত বিদআতপন্থী লোকেদের ব্যবসা। নিজেকে, কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের। সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না, আমার দেশে হক্কানি পীরেরা নিশ্চয়ই আছে। কারণ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি যখনই পীরের কথা বলবো, আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না, হক্কানি পীর নিশ্চয়ই আছে। আমি বলি ব্যবসায়ী পীরের কথা। কার কথা? কেউ তো নিজেকে নাম, নিজের নামটা লেখায় এমন ভাবে, নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না। ইমামুল আইম্মা, জামানার মুজাদ্দিদ, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, সিয়াহে দামদান, মুহিব্বে বান্দান, কত বিশাল নামের লকব, নাম খুঁজে পাওয়া যায় না। আছে না? আছে না? এরপর আবার তো কেউ সম্রাট হয়ে বসে থাকে। ভাবখানা এই যে ওনাদের কাছে গেলেই ওনারা আপনার মনের আশা পুরা করে দেবে। নাউযুবিল্লাহ। আপনারা ছেলে দেবে, মেয়ে দেবে, পত্রিকা আসে অমুকের দোয়ায় 40 বছর পর ছেলে পাইছি। হাতের মধ্যে ডিম দেয়, ডিম সিদ্ধ হয়ে যায়। কি আশ্চর্য কথা! আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যারা করছে, এ সম্পর্কে শায়ের খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। तुम्हारी अवस्था হলো জালিয়াতি। তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো নাম, তুমি নিজেকে সৈয়দ নাম ধারণ করে পীর মাশায়েখ নাম লাগায় দিয়া মানুষকে ধান্দায় ফেলে রুজি কামাচ্ছ। মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে, রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই। আমি কোন দুঃখে
মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইবো, মেয়ে চাইবো? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমার আল্লাহ বলছেন। কে বলছেন? কে বলছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? জবাব দিতে কিন্তু আপনারা পারেন নাই। প্রশ্নটা কার? প্রশ্নটা কার? আবার শুনুন আর মুমিনের মতো জবাব দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? বলুন অবশ্যই যথেষ্ট। আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোট করেছেন কোরআন শরীফে। কোথায় করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ তো এমন, আমি যখন ক্ষুধার্ত হই, আমার ক্ষুধার সময় পেট ভরে আমাকে খাবার ব্যবস্থা করেন আমার আল্লাহ। আমি যখন তৃষ্ণার্ত হই, আমি তৃষ্ণার্ত হলে পরে ঠান্ডা পানি দিয়ে আমার কলিজাকে ঠান্ডা করে যিনি দেন তার নাম আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, কে আমাকে সুস্থ করে? চিল্লায় কও। আমার রোগ ভালো করার জন্য কোন পীরের কাছে যাব না। আমার ছেলে মেয়ে না হলে সন্তান পাওয়ার জন্য কোন মাজারে যাব না। এর নাম ঈমান। এর নাম কি? উদখুলু ফিস সিলমে কাফা। পরিপূর্ণ মুসলমান হও। মাজারের কাছে যায়, খাজা বাবার কাছে, ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। খাজায় আপনার মতলব পুরা করবে কেমনে? ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না। আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে? জোরে বলেন কে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় আল্লাহকে, আল্লাহর কাছে চাও। কিছু বলতে হয় আল্লাহকে বলো। আর আল্লাহরে ছেড়ে দিবা তাহলে কোথায় যাবা? ওটা তো আছেই, আরো কিছু আছে। আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায়, ছোটবেলায় দাঁত পড়ে না? অবশ্য আপনাদের পড়ে নাই নাকি? পড়ছে। দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে, দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে, যাইয়া বলো, ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও। হায় রে কপাল পোড়া, তুমি আল্লাহরে ছাড়ছো, আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে। যা মর ইন্দুরের কাছে যাইয়া। আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপ চাও। কি আশ্চর্য কথা! গর্ভবতী নারীর ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি? বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপ চাইবে? তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ, ইন্দুরের পাও ধর, বিড়ালের পাও ধর। আরো আছে চট্টগ্রামে বাজে বস্তান, বিরাট একটা পুকুর, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। মুসলমান, আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কচ্ছপগুলা মানুষের খাইয়া খাইয়া খুব বুজুর্গ টাইপের হয়েছে, বিরাট বিরাট, গায়ে শ্বেতা পড়ে গেছে। মুসলমান সন্তান, মুসলমান নরনারী কচ্ছপের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায়। তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার কসম পর্যন্ত পৌঁছায় দিছে। নাউযুবিল্লাহ, জোরে কন নাউযুবিল্লাহ। ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট। জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে, এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন? কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে, সেই সব হতাশাগ্রস্ত মা বাবা এখানে আসে, মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো ঝুলায় রাখে, ধারণা এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা হয়ে যাবে। কি জেহালাত, কি অজ্ঞতা, কি মূর্খতা! গাছের সাথে ঝুলানো পাথরের সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে, কি অজ্ঞতা, কি মূর্খতা, কি জেহালাত! তো
তুমি আল্লাহরে ছেড়েছো, আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে। তুমি সারা দুনিয়াকে লাথি মারো, আল্লাহর দিকে চলে যাও, দুনিয়া তোমার পায়ে চুমা খাবে। সুবহানাল্লাহ কও। আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে, কিছু বললে আল্লাহর কাছে বলবে। আমার দেশে বহুত মাজার আছে, এই মাজারগুলি দিয়ে ব্যবসা করা হয়। মাজারের চতুর্দিকে লোক বসে থাকে, কি সব লোক? মাথায় বিরাট জট, গায়ে সালার চট, আরো আছে লোহার শিকল, আছে না? গাঁজা খায়, কয় খাজা বাবা গাঁজা খাবা, গাঁজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা? নাউযুবিল্লাহ। এমন মাজারও আছে বাংলাদেশে যেই মাজার গুলিতে মুদ্দারি নাই, সাইনবোর্ড লাগানো হয়েছে হযরত পথিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কোন পথিক কবে মরছে আল্লাহই জানে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, চট্টগ্রামের কুমিরা সীতাকুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল, রাস্তার ধারেই একটা কবর, বিরাট সাইনবোর্ড, হযরত ডাল চাইল রহমাতুল্লাহ আলাইহির মাজার। দেখেন আপনারা, যাওয়ার সময় বাম দিকে পড়বে, আসার সময় ডান দিকে পড়বে। আমি সেখানে মাহফিল করছিলাম, বললাম আপনারা খালি